হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে দেখব একটি মোটর সম্পর্কে জানবো মূলত, এবং এটি একটি এসি মোটর, যেটাকে বলা হয় এসি গিয়ার মোটর, এবং এটার মডেল নাম্বার হচ্ছে, এটার গাড়ি লেখা আছে, আমি একটু কাছে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাবেন। এটার মডেল নাম্বার হচ্ছে 60KTYZ। আপনি যদি এটা লিখে সার্চ করেন এটা ডাটা শিট চলে আসবে। তো ডাটা শিটের দরকার নেই, আমি বলে দিচ্ছি এখানে কি কি রয়েছে। এটা হচ্ছে 220 ভোল্ট এসি সাপ্লাই চলে, ঠিক আছে, এবং 2.5 রোড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 2.5 রোটেশনে এটার রোটেশনটা হচ্ছে 2.5 পার মিনিটে, ওকে, এবং S2 মিনিট। আর এখানে হচ্ছে 50 হার্টজে এটা অপারেট করা যায়। আর তারপরে হচ্ছে এখানে 0.56 মাইক্রোফ্যারাড, 630 ভোল্ট, ঠিক আছে। আর এখানে ছোট্ট করে এটার ফরওয়ার্ড রিভার্সের যে পজিশনগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি 20-তে দেই তাহলে এটা রিভার্সে ঘুরবে, এবং 10-তে যদি দেই কানেকশন তাহলে এটা ফরওয়ার্ডে ঘুরবে। সো আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। সো তার পূর্বে একটু বলে নিতে চাচ্ছি যে এই মোটরটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন। এই মোটরটা আমি মূলত নিয়েছি ইনকিউবেটরের যে টার্নার তৈরি করা হয়, সেই টার্নারটাকে ফরওয়ার্ড এবং রিভার্সে নেওয়ার জন্য, অর্থাৎ ডিমের থেকে যে বাচ্চা ফুটানোর যে মেশিনের যে টার্নারটা থাকে সেটাকে আমরা জানি কি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত কি এটাকে 45 ডিগ্রি ফরওয়ার্ডে রাখতে হয়, এবং পরবর্তীতে কি এটাকে এবং অপোজিট দিকে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়। এটাকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে হিসাব করতে পারেন, অনেকে 180 ডিগ্রি ধরে হিসাব করে, অনেকে 45 ডিগ্রি ধরে অ্যাঙ্গেল হিসাব করে, ঠিক আছে। অর্থাৎ আমরা অ্যাঙ্গেলের জন্য আমরা এই মোটরটাকে ব্যবহার করব। তাছাড়াও আপনারা অনেক ধরনের কাজ রয়েছে যেখানে আপনাদের কিছু ওজনের জিনিস, অর্থাৎ মোটামুটি ভারী কোনো জিনিস যদি ওঠানোর জন্য দরকার হয়, আপনারা কিন্তু এই ধরনের মোটরগুলো ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে 14 ওয়াটের একটা মোটর, এবং এটা প্রায় মেবি 2 কেজির মতো এটা ভার বহন করতে পারে। সো বুঝতেই পারছেন এই 14 ওয়াটের মোটরটা যদি এত শক্তিশালী হয়, সো এটা থেকে যদি আরও বেশি ওয়াটেজ বাড়ানো যায় তাহলে সেটার ক্ষমতা কি আরও বাড়বে, ঠিক আছে। এবং এই মোটরটা নেওয়ার কারণ হচ্ছে এটা খুব ধীর গতিতে ঘুরে, যেহেতু 2.5 রোড পার মিনিট, ঠিক আছে, এই কারণে খুব দেখবেন ধীর গতিতে ঘুরবে। সো আমি এটার প্র্যাকটিক্যালটা দেখাই, তাহলে আপনাদের একেবারে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এই পাশে একটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর লাগানো আছে, যেটাকে আমরা বলে থাকি বুস্টার। এখানে একটা বুস্টার ক্যাপাসিটর লাগানো আছে, অর্থাৎ 105J, এবং এটা মেবি 630 ভোল্টের, যেটা আমরা গায়ে লেখা দেখলাম। আর এখানে ওয়্যার দেখতে পাচ্ছেন 4টা ওয়্যার, 1 2 3 4। তো এই 4টা ওয়্যারের ভিতরে হচ্ছে এই যে কালো দুইটা, এই দুইটা হচ্ছে নিউট্রাল, বা এটাকে যদি আমরা ফেজ ধরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কমন থাকবে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কমন টার্মিনাল। আর এটা হচ্ছে কি আমাদের যদি ফরওয়ার্ডের জন্য ধরি, তাহলে এখানে যদি আমরা নিউট্রাল দেই কমন টার্মিনাল, এখানে যদি আমরা ফেজ দিই তাহলে কি এটা ফরওয়ার্ডে টার্ন নেবে। আর যদি এখানে নিউট্রাল রাখি আর এখানে যদি ফেজ দিই তাহলে এটা কি রিভার্সে টার্ন। আর কি আমরা ধরে নিলাম, আসলে ফরওয়ার্ড রিভার্স তো আসলে বলা যায় না, তো আমাদের যেদিকে ঘুরবে সেই অনুযায়ী আমরা একটা ফরওয়ার্ড রিভার্স ধরে নিব। সো আমি এখানে কানেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা ফরওয়ার্ড রিভার্স কীভাবে কাজ করে। দেখেন এখানে কিন্তু নিউট্রাল যদি ধরি তাহলে কি দুই পাশে আমাদের ফেস, আর যদি এটা ফেস হয় তাহলে দুই পাশে কি নিউট্রাল দিলে আমাদের ঘুরবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট তার জন্য আমি একটা টুপিন নিয়েছি। সো এটার মাধ্যমে আমরা কানেকশন করব। সো এই প্রান্তে কি আমরা ফেজ এবং নিউট্রাল পাওয়ার কথা, ঠিক আছে। সো আমরা প্রথমে মাঝেরটার সাথে এবং এই পাশের গ্রিন কালার এবং ব্ল্যাকের সাথে আমি সংযোগটা করব, পরবর্তীতে আমি ব্ল্যাক এবং কি রেড কালারের সাথে সংযোগটা করব, ঠিক আছে। আর এখানে আমার দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্রাউন, ঠিক আছে। তো আমি ব্রাউনটাকে অল টাইম কি মাঝের টার্মিনালে রাখবো, আমি শুধু এই ব্লু কালারটাকে চেঞ্জ করব, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি প্রথমে এটাকে কানেকশনটা করি। সো আমি ব্রাউনটাকে মাঝে দিচ্ছি, অর্থাৎ কমন হিসেবে এটাকে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি সামনে অটোমেটিকলি ফরওয়ার্ড রিভার্স করাবো রিলে মডিউলের সাহায্যে, অর্থাৎ আমি একটা রিলে দিয়ে এটার কন্ট্রোলার তৈরি করব, সেটার উপরেও ভিডিও আপনারা পাবেন যদি আপনারা চান, ঠিক আছে। তো তার জন্য কি কমেন্টে লিখতে হবে যে আপনারা আসলে চাচ্ছেন কিনা এটাকে, যে আমি রিলের মাধ্যমে যে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলার করেছি সেটা চাচ্ছেন কিনা, ঠিক আছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন কমনের সাথে হচ্ছে ব্রাউন কালারটা, এবং এ পাশে যে সবুজ রঙের যে ওয়্যারটা আছে এটার সাথে আমি
ব্লু কালারটাকে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ নীল কালারের যে তারটা আছে আমাদের সেটা লাগিয়েছি। তো এখন আমরা এখানে সাপ্লাই দিব। ওকে, তো আমি এটাকে দাঁড়া করাই দিচ্ছি। সো আপনাদের দেখলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটি সাদা রঙের একটি কস্টিপ লাগিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কোন দিকে টার্নিং করছে আমাদের মোটরটি। ঠিক আছে, তো আমি এখন এটাকে সাপ্লাই দিচ্ছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা হচ্ছে আমাদের কি এদিকে, অর্থাৎ বাম দিকে, আমার দিকে হচ্ছে ডান দিকে, আর আপনাদের দিকে হয়তো বা বাম দিকে টার্নিং করছে। ঠিক আছে, সো আমরা ধরলাম এটা ফরওয়ার্ড টার্নিং অবস্থায় আছে। ওকে, তো এখন আমরা এটাকে স্টপ করে দিব। এটা যেভাবে আছে এইভাবে থাক। ঠিক আছে, এখন আমরা এইখানে যে ব্লু কালারের যে তারটা আছে এই তারটাকে খুলে নিব। আমরা এখন রিভার্স বায়াসটা দেখব। সো আমি এটাকে লুজ করে নিচ্ছি। ওকে, এখন আমরা সাপ্লাই দিই। সো তখন আমাদের মোটরটা যেদিকে ঘুরছিল এখন কিন্তু তার উল্টো ডিরেকশন এটা ঘুরছে, এখন কিন্তু এটা রিভার্স বায়াসে ঘুরছে। এবং আপনারা একটা ব্যাপার খেয়াল করেন, মোটরটা কিন্তু খুব স্লোলি রোটেশন করছে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু এটা আমি ইনকিউবেটরের জন্য ব্যবহার করব। এবং ইনকিউবেটরে ব্যবহার করার জন্য কি অবশ্যই কি মোটরটাকে খুব ধীরে ঘুরতে হবে। যদি খুব জোরে ঘুরে তাহলে কি ডিমের জন্য ক্ষতি। সো এই কারণে আমি এই মোটরটি নিয়েছি। সো এই মোটরগুলো আপনারা কোথায় পাবেন সেগুলো সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী এরকম আরও এক্সাইটিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।